दुर्गापुर में मेगा सिनर्जी सम्मेलन, 4 जिलों में 5,600 करोड़ का निवेश लॉक। दुर्गापुर, पूर्व पश्चिम बर्धमान, बांकुड़ा और पुरुलिया, इन 4 जिलों में सूक्ष्म, लघु एवं मध्यम उद्योगों की समस्याएं जानने और नए उद्योग आकर्षित करने के उद्देश्य से शुक्रवार दोपहर 1:30 बजे दुर्गापुर के सृजनी थिएटर में भव्य सिनर्जी सम्मेलन आयोजित किया गया। सम्मेलन में उद्योग जगत के प्रतिष्ठित चेहरे और राज्य सरकार के शीर्ष मंत्री मौजूद रहे। सूक्ष्म, लघु, मध्यम एवं कुटीर उद्योग तथा कारा मंत्री चंद्रनाथ सिन्हा, पंचायत ग्राम विकास एवं सहकारिता मंत्री प्रदीप मजूमदार, पश्चिम क्षेत्र विकास बोर्ड के मंत्री संध्या रानी टुडू, चारों जिलों के जिलाधिकारी, जिला परिषद अध्यक्ष, कई शीर्ष प्रशासनिक अधिकारी एवं उद्योग संगठन के प्रतिनिधि। पश्चिम बर्धमान, आसनसोल, दुर्गापुर में तेजी से बन रहे नए औद्योगिक गलियारे। राज्य सरकार ने घोषणा की कि आसनसोल और दुर्गापुर में कई नए औद्योगिक तालुकों का निर्माण तेजी से चल रहा है। पानागढ़, अंडाल और आसनसोल में 350 करोड़ रुपए का बड़ा निवेश हो रहा है। इस निवेश से युवा वर्ग के लिए नए रोजगार अवसर पैदा होंगे। पूर्व बर्धमान, पुरुलिया और बांकुड़ा में एमएसएमई की लहर। राज्य सरकार का फोकस सिर्फ बड़े उद्योग ही नहीं बल्कि ग्रामीण आधारित इकाइयों पर भी है। नए उद्योगों की घोषणा। पुरुलिया में 90 करोड़ रुपए का निवेश, बांकुड़ा में कुल 4,590 करोड़ रुपए का भारी निवेश, पूर्व बर्धमान में 590 करोड़ रुपए की परियोजनाएं। इन जिलों में शाल पत्ता क्लस्टर, हस्तशिल्प हब, छोटे मध्यम निर्माण केंद्र स्थापित किए जाएंगे। इससे ग्रामीण महिलाओं और कारीगरों को भी बड़े पैमाने पर लाभ मिलेगा। सम्मेलन में ही कई नए उद्यमियों को ऋण वितरित किया गया। अधिकारियों के अनुसार यह सिर्फ शुरुआत है। आने वाले महीनों में राज्य भर में एमएसएमई को लेकर विशाल वित्तीय सहायता अभियान चलाया जाएगा। मंत्री चंद्रनाथ सिन्हा ने कहा, हमारी प्राथमिकता है हर जिले में रोजगार, हर गांव में उद्योग, छोटे मध्यम उद्योग बंगाल की रीढ़ है, इसलिए सरकार पूरी तरह इनका साथ देगी। अन्य मंत्रियों ने कहा कि यह सम्मेलन सिर्फ एक आयोजन नहीं बल्कि पूर्वांचल के औद्योगिक पुनर्जागरण की शुरुआत है। দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং সুস্মিতা মুখার্জি স্যার এবং ম্যাডাম দুজনে আমাদের সঙ্গে মঞ্চে উপস্থিত আছেন। শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় স্যার এবং শ্রীমতী। এরপর আমাদের সঙ্গে উপস্থিত ডিসিপি এস শ্রী অভিষেক গুপ্তা আইপিএস, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এরপরে আমরা বরণ করে নিচ্ছি শ্রী বতিল যোগেশ অশোক রাও আরএস, এডিএম পুরুলিয়া। শ্রী বতিল সিনার্জি নভেম্বর মাসে সারা বাংলার প্রায় প্রতিটি জেলাতেই আমরা পৌঁছাবো। আমাদের আমাদের চলবে, তার মধ্যে আমরা প্রতিটি জেলায় যাব। এখানে আপনারা দেখলেন যে আমরা আশা করছি যে 1.5 বছরের মধ্যে 5,600 কোটি টাকার মতো 4টে জেলা থেকে আমাদের ক্ষুদ্র শিল্প আসবে এবং অনেক মানুষ এখানে ইনভলভ হবে। আমাদের লক্ষ্য একটাই, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছে বাংলাকে স্বয়ংসম্পূর্ণ করা, আত্মনির্ভরশীল হওয়া এবং গ্রামীণ এবং বাংলার অর্থনীতি যেটা মজবুত, সেই লক্ষ্যে আমরা তার যে দিশা, সেই দিশাটাকে নিয়ে জেলায় জেলায় যাচ্ছি। যারা ছেলেমেয়েরা যাতে এগিয়ে আসতে অনেকে ভয় পায় যে শিল্প করব কী হবে, তাদের সেগুলো আমরা বোঝাচ্ছি যে আপনারা আসুন, নিজের পায়ে দাঁড়ান, মাথা উঁচু করে অর্থনৈতিক বা অর্থ রোজগার করুন। টার্গেট কত আছে নতুন স্বনির্ভর? দেখুন, এখানে টার্গেট ওইভাবে ফিক্স থাকে। আমাদের যেরকম ডিমান্ড আসে, আমাদের যেরকম ডিমান্ডের রেসপন্স ভালো। এবার বাংলা তো এগোচ্ছে, ক্ষুদ্র শিল্পে তো আজকে আমরা একটা বিশিষ্ট জায়গায় পৌঁছাতে পেরেছি এবং মেয়েদের তো আমরা 1 নম্বরে পৌঁছে গিয়েছি। তো এই যে লক্ষ্য, এই দেশে এগুলো আগে ছিল না, এগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে এটাকে স্ট্রিম লাইনে ফেলেছে এবং সিনার্জিতে ওনার নির্দেশেই 13-14 সাল থেকে এটা হচ্ছে এবং এর ফলে মানুষ বুঝতে পারছে যে ক্ষুদ্র শিল্প, আগে মানুষ বুঝতে পারতো না ক্ষুদ্র শিল্প কী। এবং জেলা সদরগুলোতে আমাদের যে অফিস জিএমডিএসি, তাদের কাছে মানুষ যাচ্ছে জিজ্ঞাসা করতে, খোঁজ খবর করতে, কোন শিল্প করলে কোন জেলায় কীভাবে নিজের রোজগারটা করতে পারবে, এগুলো তাকে ছিল না।
গতবারের চেয়ে এবারে সারা ভালো। প্রতি বছর মানে এই গত বছরের চেয়ে এই বছর যা সারা ভালো, তুমি আগামী বছর যখন আসবে আরো ভালো সারা হবে। কারণ মানুষ আমরা তো যেটা পাচ্ছি করতে পারছি যে ব্লকগুলোতে পৌঁছাতে পারছি, আমাদের আইডিওরা তারা ব্লকগুলোতে পৌঁছে যাচ্ছে এবং মানুষকে বোঝাচ্ছে। এবার ব্লক অফিসেও মানুষ এসে কোয়ারি করছে, এই কোয়ারি যত বাড়বে ততই আমরা তো সেটাই চাইছি, কোয়ারি বাড়ুক। এই কোয়ারি যত বাড়বে তত আমাদের লাভ বা ছেলে মেয়েদের লাভ। সমস্যা কি কি রয়ে গেল এখনো? সমস্যা কি কি উঠে কি বলছে? দেখুন এই মুহূর্তে সেরকম বড় সমস্যা কিছু নেই। আমাদের ক্ষেত্রে বড় সমস্যা মহিলা শিল্প উদ্যোগীদের ক্ষেত্রে কি আলাদা করে দেখছেন? নিশ্চয়ই, এবং তারা তো এগিয়ে আসছে। এবং এই মুহূর্তে এরা আমাদের রিপোর্ট না, সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট, এই মুহূর্তে মহিলারা ভারতবর্ষের অন্য রাজ্যের চেয়ে আমাদের রাজ্যে 1 নম্বর আছে। পিছিয়ে পড়া জেলার মধ্যে পুরুলিয়াকে কি বিশেষ করে কিছু নজর দেওয়া হচ্ছে? পুরুলিয়া তো আমাদের জঙ্গল সুন্দরী, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেখানে তো মানুষ আসছে, সারা পাচ্ছে, বড় শিল্প হচ্ছে। আমাদের লক্ষ্য একটাই, ছোট শিল্প। এবার বড় শিল্প দপ্তর আছে, তারা যাচ্ছে, তারাও তো যাচ্ছে। আপনারা দেখলেন যে পুরুলিয়ার 5 বছর আগের পুরুলিয়া আর আজকের পুরুলিয়া কি পাল্টিছে না পাল্টে? বলছি আর কিছু বলবো না। একটা গতবারের চেয়ে এবারে সারা ভালো। প্রতি বছর মানে এই গত বছরের চেয়ে এই বছর যা সারা ভালো, তুমি আগামী বছর যখন আসবে আরো ভালো সারা হবে। কারণ মানুষ আমরা তো যেটা পাচ্ছি করতে পারছি যে ব্লকগুলোতে পৌঁছাতে পারছি, আমাদের আইডিওরা তারা ব্লকগুলোতে পৌঁছে যাচ্ছে এবং মানুষকে বোঝাচ্ছে। এবার ব্লক অফিসেও মানুষ এসে কোয়ারি করছে, এই কোয়ারি যত বাড়বে ততই আমরা তো সেটাই চাইছি, কোয়ারি বাড়ুক। এই কোয়ারি যত বাড়বে তত আমাদের লাভ বা ছেলে মেয়েদের লাভ। সমস্যা কি কি রয়ে গেল এখনো? সমস্যা কি কি উঠে কি বলছে? দেখুন এই মুহূর্তে সেরকম বড় সমস্যা কিছু নেই। আমাদের ক্ষেত্রে বড় সমস্যা মহিলা শিল্প উদ্যোগীদের ক্ষেত্রে কি আলাদা করে দেখছেন? নিশ্চয়ই, এবং তারা তো এগিয়ে আসছে। এবং এই মুহূর্তে এরা আমাদের রিপোর্ট না, সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট, এই মুহূর্তে মহিলারা ভারতবর্ষের অন্য রাজ্যের চেয়ে আমাদের রাজ্যে 1 নম্বর আছে। পিছিয়ে পড়া জেলার মধ্যে পুরুলিয়াকে কি বিশেষ করে কিছু নজর দেওয়া হচ্ছে? পুরুলিয়া তো আমাদের জঙ্গল সুন্দরী, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেখানে তো মানুষ আসছে, সারা পাচ্ছে, বড় শিল্প হচ্ছে। আমাদের লক্ষ্য একটাই, ছোট শিল্প। এবার বড় শিল্প দপ্তর আছে, তারা যাচ্ছে, তারাও তো যাচ্ছে। আপনারা দেখলেন যে পুরুলিয়ার 5 বছর আগের পুরুলিয়া আর আজকের পুরুলিয়া কি পাল্টিছে না পাল্টে? বলছি আর কিছু বলবো না। একটা আমরা বাংলার প্রতিটি জেলার সঙ্গে যোগাযোগ করি এবং আমাদের যারা আধিকারিক আছেন, এছাড়াও আধিকারিক যারা এসছেন সঙ্গে, সবাই আমরা একসঙ্গে যার একটাই কারণ যে বাংলার যে ক্ষুদ্র অতি ক্ষুদ্র বা মাঝারি শিল্প যাতে উন্নতি হয় এবং গ্রামীণ বাংলার অর্থনীতি যাতে মজবুত হয় এবং তার সঙ্গে সঙ্গে যেন ছেলেমেয়েরা কর্মসংস্থান নিজের পায়ে দাঁড়িয়ে, মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজের আয় বা নিজের রোজগার তারা করতে পারে। তাই এইভাবে আমরা এখানে এসেছি, আমরা দুর্গাপুরে আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি 4টে জেলা। কারণ আমাদের বছর জানেন তো 18 ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী বিজিবিএসের ঘোষণা করেছেন কলকাতায়। তাই জন্য আমাদের টাইমটা শর্ট, তার আগে আমাদের সমস্ত জেলা কভার করতে হবে। তাই আগে পরে আমরা এখানে এবছর বাধ্য হয়েছি তার সঙ্গে পুরুলিয়া বাঁকুড়াকে সংযুক্ত করে, যাতে একসঙ্গে আমরা অল্প টাইমের মধ্যে আমরা সেটাকে করতে পারি। তাই এবং আমাদের যে হেলথ ডেস্ক বাইরে আছে, সমস্ত দপ্তরের তারা সিনিয়র অফিসার থাকলে সেখানে বসে আপনারা সেখানে সমাধান পেয়ে যাবেন এবং যাতে আপনাদের কোনো অসুবিধা না কাজ করবেন, সেই জন্য আমরা তাদেরও সেই ডিপার্টমেন্টগুলোকে আমাদের সঙ্গে যুক্ত করি, যে ডিপার্টমেন্টগুলোর সঙ্গে আমাদের ক্ষুদ্র অতি ক্ষুদ্র বা মাঝারি শিল্পের যোগাযোগ আছে বা সংযুক্তকরণ আছে।